এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। আজ দুপুর 3টের সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির মুখোমুখি তর্কে বসতে চলেছেন। রবিবার ব্রিগেডের সভা থেকে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সমাজ মাধ্যমে ঝাঁঝালো পোস্ট করেন তৃণমূল নেতা। পদ্ম শিবিরকে মুখোমুখি তর্কে বসার খোলা চ্যালেঞ্জ জানান। এবার তৃণমূল সেনাপতি সেই চ্যালেঞ্জ গ্রহণ করল কেন্দ্রের শাসক দল। আজ অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, মিথ্যাচার করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষের টাকা নষ্ট করছে। বিজেপি নেতৃত্বকে আমি মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি। 2021 সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে আবাস যোজনা এবং 100 দিনের কাজের মতো প্রকল্পগুলির জন্য 1 পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। আমায় ভুল প্রমাণ করতে বিজেপিকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ জানাচ্ছি। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের এই ঝাঁঝালো পোস্ট নজর এড়ায়নি বিজেপি নেতৃত্বের। অভিষেকের এই খোলা চ্যালেঞ্জ গ্রহণ করে পদ্ম শিবির। নিজের এক্স হ্যান্ডেলে বিজেপি লেখে, আপনার সুবিধা অনুযায়ী স্থান এবং সময় নির্বাচন করুন। মুখোমুখি তর্কের জন্য আমরা আমাদের এক যুব মোর্চা কার্যকর্তাকে পাঠিয়ে দেব। এরপরেই ময়দানে নামার সময় জানিয়ে দেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, আজ বেলা 3টের সময় ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠ। দয়া করে আবাস এবং মনরেগার শ্বেতপত্র নিয়ে আসবেন, দেখা হচ্ছে। লেখার শেষে হাতজোড় করার ইমোজি যোগ করেন ডায়মন্ড হারবারের সাংসদ। বৃহস্পতিবার দুপুরে ময়নাগুড়ির টাউন ক্লাব মাঠে সভা রয়েছে অভিষেকের। তার আগেই বিজেপিকে খোলা চ্যালেঞ্জ করেন তিনি। পদ্ম শিবিরও সেই চ্যালেঞ্জ গ্রহণ করে দুপুর 3টের সময় মুখোমুখি তর্কে বসার কথা জানিয়েছেন তৃণমূল সেনাপতি। বিজেপির তরফ থেকে যুব মোর্চার কোন কার্যকর্তাকে পাঠানো হয় সেটার দিকেই নজর এখন। প্রসঙ্গত, মার্চ মাসের শুরুতে বারাসাতে সভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, গত কয়েক বছরে বঙ্গের আবাস যোজনায় কেন্দ্রের তরফ থেকে 42,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মোদির সবার দিন কয়েক পরেই এই নিয়ে সুর চড়িয়েছিলেন অভিষেক। এবার মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানালেন তৃণমূল নেতা।